চট্টগ্রামের সাংবাদিকদের বিরুদ্ধে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ভাই আনিসুজ্জামান রনির দায়ের করা মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মিথ্যা মামলায় ফাঁসানো সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা। বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে আনিসুজ্জামান রনির দায়ের করা মিথ্যা মামলা বাতিলের জোর দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট ইন্টারন্যাশনাল মিডিয়া BJIM এর কনভেনর স্যাম জাহান, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসেন তৌফিক ইফতেখার, বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরো শামসুদ্দিন ইলিয়াস ও সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সুবল বড়ুয়া, পূর্বদেশের স্টাফ রিপোর্টার MA হোসাইন, সাংবাদিক মেজবা, যুবনেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন নাহিদ সহ আরও অনেকে। নির্যাতিত সাংবাদিক গোলাম সরোয়ার বলেন, তিনি অপহরণের বিচার পাননি 4 বছরেও। প্রভাবশালী মহলের ইঙ্গিতে এই ঘটনায় তার দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে মন গড়া তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে। বিচার পাওয়া তো দূরের কথা, নিজেই হয়ে গেলেন মামলার আসামি। এ সময় বক্তারা সাংবাদিক গোলাম সরোয়ার অপহরণের বিচার এবং পুনরায় তদন্ত দাবি করেন। সেই সাথে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান রনির দায়ের করা 2টি মিথ্যা মামলায় আসামি হয়ে 4 বছর ধরে সাংবাদিক গোলাম সরোয়ার সহ আরও 3 জন সাংবাদিক হয়রানির শিকার হচ্ছেন। বর্তমানে স্ত্রী ও সন্তান নিয়ে খুবই মানবেতর জীবনযাপন করছেন তিনি। সাংবাদিক গোলাম সরোয়ার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় নানা দুশ্চিন্তা এবং হতাশায় জীবনযাপন করতে হচ্ছে এখন তাকে। আমাকে অপহরণ করার পর থেকে আমি মামলা যে দায়ের করেছিলাম অজ্ঞাতনামা মামলায়, তার প্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রীর ভাই সাইফুজ্জামান জাবেদের ভাই আনিসুজ্জামান রনি তিনি মামলা দায়ের করেছিল। মামলা একটি হচ্ছে মানি মামলা 1520, আরেকটি CR 2170। আগামী 7 তারিখ CR মামলা শুনানি রয়েছে। আমি চাই অবিলম্বে আমার মামলাগুলো প্রত্যাহার করা হোক।